গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ায় দ্বীপটির স্বাধীনতা ও ভবিষ্যৎ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কেনার বা নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা বিরোধী প্রতিক্রিয়ার মুখে পড়েছে অধিকাংশ গ্রিনল্যান্ডের নাগরিক। ডেনমার্কের নিয়ন্ত্রণ প্রত্যাখ্যান করে স্বাধীনতার পক্ষে। দেশটির সরকারি নেতারা নিশ্চিত করেছেন গ্রিনল্যান্ড বিক্রি হবে না। 2026 সালে গ্রিনল্যান্ড আবার বিশ্বকেন্দ্রে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণের কারণে। ট্রাম্প কয়েকবার গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছেন এবং সম্প্রতি সামরিক বিকল্প উন্মুক্ত রেখেছেন। তবে গ্রিনল্যান্ডের অভিবাসীরা স্পষ্টভাবে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং কখনো হবে না। গ্রিনল্যান্ডের সংসদ সদস্য আজা চেমনিস্ট বলেন, আমাদের ওপর কোনো সিদ্ধান্ত আমাদের সম্মতিতে ছাড়া হবে না। আমরা আমাদের দেশের অধিকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বীপটির অধিকাংশ মানুষ স্বাধীনতা সমর্থন করে এবং ডেনমার্কের নিয়ন্ত্রণ প্রত্যাখ্যান করছে। 2009 সালের স্বশাসন আইনের মাধ্যমে গ্রিনল্যান্ড স্বাধীনতার রেফারেন্ডাম করার অধিকার পেয়েছে। ডেনমার্কও সতর্ক অবস্থান নিয়েছে। যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের সামরিক পদক্ষেপ নেয় তাহলে ন্যাটো জোটের জন্য একটি বড় আঘাত হিসেবে ধরা হবে। গ্রিনল্যান্ডের অর্থনীতি ও জীবনমান বজায় রাখতে ডেনমার্কের আর্থিক সহায়তা এখনো গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি চাপ থাকলেও গ্রিনল্যান্ডের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল স্বশাসন ও স্বাধীনতা। ট্রাম্পের চেষ্টা সম্ভবত স্থানীয় স্বাধীনতা আন্দোলনের জন্য উল্টো প্রভাব ফেলবে। অন্তত 57,000 মানুষের এই ছোট আর্কটিক দ্বীপ তার ভবিষ্যৎ নিয়ে নিজের সিদ্ধান্ত নিতে চায় বিদেশি চাপ থেকে মুক্তভাবে।